রাওয়াহু আবু দাউদ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষের জানের দুশমন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামী তৈরি করে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আদম সন্তান যেমন রয়েছে, শয়তানও পৃথিবীতে রয়েছে। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে জানতে পারা যাবে না শয়তান পৃথিবীতে আছে। যত বড়ই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া হোক, যত বড়ই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করা হোক, কোনো বিশ্ববিদ্যালয়ে এটা শিক্ষা দেওয়া হয় না যে পৃথিবীতে শয়তান আছে। এটা মানুষের প্রকাশ্য শত্রু। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে কলেজ ইউনিভার্সিটি পড়ে এটা জানা যাবে না। তবে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনার অ্যারাবিক ডিপার্টমেন্ট রয়েছে বা কোরআন হাদিস ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিছুটা জানতে পারবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হয়তো বা দু একটা অনুষদ, দু একটা ডিপার্টমেন্ট আরবি বা হাদিস কোরআন নিয়ে আছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে দুনিয়াবী শিক্ষা, যেখানে আপনি আমি জানতে পারবো না যে শয়তান পৃথিবীতে আছে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরি করার অনেক আগেই তৈরি করেছেন। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে তৈরি করার অনেক অনেক আগেই তৈরি করেছেন। এই শয়তান আল্লাহর খুব কাছের বান্দা ছিল। যে ইবলিস, শয়তানের নাম আপনি আমি শুনতে পাই। এই ইবলিস শয়তান ছিল আল্লাহর অনেক নিকটবর্তী, অনেক আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা, খুবই কাছাকাছির একজন। ইবাদত করতে করতে আল্লাহর অনেক নিকটবর্তী হয়েছিল এই ইবলিস। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কিছু ফেরেশতা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল। আল্লাহর নিকটবর্তী হওয়ার কারণে, ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করে শয়তান অনেক দূর এগিয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে নিজ হাতে মাটি দিয়ে তৈরি করলেন, তৈরির কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাকে হুকুম দিলেন, আদেশ দিলেন, তোমরা মাটির তৈরি আদমকে সিজদা করো, মাটির তৈরি আদমকে তোমরা সিজদা করো। তখন সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না, অস্বীকার করলো এবং অহংকার করলো আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি হয়ে
মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমকে অমান্য করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শয়তানকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবার শয়তানকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, তখন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু দাবি, কিছু নিজের চাহিদা প্রকাশ করলো। এক নাম্বার দাবি হলো, হে আল্লাহ, আমি যেহেতু পথভ্রষ্ট হয়েছি, আমি যেহেতু তোমার হুকুম অমান্য করেছি, সেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করা হোক, কিয়ামত পর্যন্ত আমাকে জীবন দান করা হোক, আমি যেন কিয়ামত পর্যন্ত শেষ দিবস পর্যন্ত যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, যখন তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা আবদার জানিয়েছিস, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার দাবি জানিয়েছিস, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, যখন কিয়ামত পর্যন্ত সময় পেয়ে গেল, এবার শয়তানের উক্তি, শয়তান এদের বলতে লাগলো, قال رب بما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রতিপালক, আমি যেহেতু পথভ্রষ্ট হয়েছি, সেহেতু আমি কসম করে বলছি, শপথ করে বলছি, আমি বনি আদমকে, আদম সন্তানকে সঠিক পথ থেকে বিচ্যুত করবই করব। প্রত্যেকটা সোজা সরল পথে আমি উঠ পেতে বসে থাকবো, যাতে করে কোন আদম সন্তান সঠিক পথে দিশা খুঁজে না পায়। সম্মানিত উপস্থিতি, তারপরে এই শয়তান আবার বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি মানুষের প্রতি আক্রমণ করব, আমি মানুষের প্রতি ঝাঁপিয়ে পড়ব, আমি মানুষকে ধ্বংস করব, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার সম্মুখ থেকে, তার পিছন থেকে আমি তার কাছে আক্রমণ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই দাবি আর এই প্রতিশ্রুতি শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁত ভাঙা জবাব দিলেন। কি বললেন? ইল্লা ইবাদাকা বিলহুমুল মুখলাসিন, সকলকেই পথভ্রষ্ট করতে পারলেও আমার খালেস বান্দাদেরকে, আমার একানিষ্ঠ বান্দাদেরকে পারবে না। সম্মানিত উপস্থিতি, শয়তান সেই দিন থেকে তার দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। শয়তান সেদিন থেকে তার দাওয়াতি কাজে পিছপা নেই। সব সময় সর্বদা কিভাবে আদম সন্তানকে জাহান্নামী করা যায়, কিভাবে পথভ্রষ্ট করা যায়, এই জন্য শয়তান তার দাওয়াতি কাজে কখনোই বসে নাই, সর্বদা সে দাওয়াতি কাজ করতেছে। সর্বপ্রথম দাওয়াতি কাজ করলো কিভাবে? আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা লোভ লালসা দিয়ে, মিথ্যা মানুষ একেবারেই আকর্ষণীয় কথা বলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকরাবু হাযিহিস শাজারা, হে আদম, তুমি কখনো এই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হবে না, এই নিষিদ্ধ গাছের কাছে যাবে না। আদম আলাইহিস সালামের কাছে এসে শয়তান বলল যে তুমি যদি ওখানে যাও তাহলে তুমি জান্নাতের মালিক হতে পারবে, তুমি যদি ওখানে যাও তাহলে তুমি দামি মানুষ হতে পারবে, তুমি যাতে করে জান্নাতি মানুষ হতে না পারো, তুমি যাতে করে সারা জীবন জান্নাতে বসবাস করতে না পারো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাকে এই কথা বলেছে। দেখেন, উক্তি দিয়ে দিল, উলু মেরে দিল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওখানে গেলেন, তখন জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, উলু মারা শুরু হলো। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে। মনোযোগ দিয়ে বক্তব্য শুনে নিজের মধ্যে আমল নিয়ে আসতে হবে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন রাত্রে ঘুমাতে যায়, আদম সন্তান যখন রাত্রে ঘুমাতে যায়, তখন শয়তান সালাসা উকাজিন তার মাথার নিকটে, তার মাথার কাছে 3টি গিট দেয়। আপনারা কি বলেন? গিট মারা বা বেঁধে দেওয়াটাকে কি বলেন? গিট মারা মনে বলেন নাকি? গিট দেয়। আমাদের চাঁপানবাবগঞ্জে বলে গিরা দিয়ে দেওয়া বা বেঁধে দেওয়া বা গিরা দিয়ে দেওয়া। এই আদম আলাইহিস সালামের সন্তান যখন ঘুমাতে যায় রাত্রে, তখন শয়তান তার মাথার কাছে 3টি গিট মেরে দেয়। 3টি গিট যখন মেরে দেওয়া হয়, তখন শয়তান তখন তার মন্ত্র পাঠ করে। শয়তান তখন বলে, আদম সন্তান, রাত অনেক লম্বা হয়েছে, তুমি ঘুমিয়ে থাকো। অনেক রাত লম্বা, তুমি এখনই ঘুম থেকে জাগিও না, তুমি ঘুমিয়েই থাকো, ঘুমিয়েই থাকো। এভাবে তার মাথার কাছে এই মন্ত্র পাঠ করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান যখন এই মন্ত্র পাঠ করে ঘুম হয়ে গেল, ঘুমের পরে ওই বান্দা যখন উঠবে, উঠার সময় যদি আল্লাহর নাম স্মরণ করে, যাকারাল্লাহ, আল্লাহর নাম যদি স্মরণ করতে পারে, ইন হাল্লাত উকাদাতিন, তাহলে আদম সন্তানের মাথায় যে শয়তান গিট দিয়েছিল, এই একটি গিট খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে ওঠার পরেই আল্লাহর নাম স্মরণ করতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই সম্পূর্ণ দোয়াটা বলতে না পারলে ঘুম থেকে উঠে আপাতত বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে শয়তানের রাতে যে গিট দিয়েছিল, এই গিটটা খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন তাওয়াজ্জাহা, যদি ওই লোকটি ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করার পরে উযু করে, পবিত্রতা অর্জন করে, পাক পবিত্রতা হয়, ইন হাল্লাত উকাদাতিন, তখন শয়তানের দ্বিতীয় গিটটা খুলে যায়। ফাইন সাল্লা, যদি সে উযু করার পরে সালাত আদায় করে, নামাজ আদায় করে, ইন হাল্লাত উকাদাতিন, তখন শয়তানের দেওয়া তৃতীয় গিটটা খুলে যায়। যখন এই 3টা কাজের মাধ্যমে 3টা গিট যখন শয়তানে খুলে যায়, তখন ওই আল্লাহর বান্দাটি তখন সকাল করে আনন্দ চিত্তে, উৎফুল্ল মন নিয়ে, আনন্দ হয়ে, ফুরফুরা মন নিয়ে তার সকালটা শুরু হয়ে যায়। আর যদি কোন ব্যক্তি এই শয়তানের এই গিট খোলার জন্য এই 3টি যদি কাজ না করে, এই 3টি আমল যদি না করে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই ব্যক্তি সকাল করে মনটা কলুষিত ভাবে এবং অলসতা ভাবে। তার সকালটা হয় অলস অলস ভাব। সকাল 8টার সময় উঠেছে, সকাল 10টার সময় উঠেছে, তারপর যেন শরীর থেকে ঘুম ভাঙে না, মনটা ম্যাচ ম্যাচ করছে, শরীর থেকেও আপনার অলসতা যাচ্ছে না, দুর্বল দুর্বল ভাব হয়। এটা তো বাস্তবে, এটা তো হাদিস তো আছেই, এটা বাস্তবে আপনার জীবন আপনি মিলান। আর যে সমস্ত ব্যক্তিরা সকাল বেলাতে আল্লাহর নাম স্মরণ করে, উযু করে, ফজরের সালাত আদায় করে, ওই সমস্ত ব্যক্তিদের দিনটা আনন্দ চিত্তে কেটে যায়, অলসতা থাকে না।
যারা নামাজি তাদের জিজ্ঞাসা করেন, তাদের অলসতা থাকে না। কিন্তু আপনি একবারে লম্বা ঘুম দিয়েছেন, তারপরও আবার ঘুমাইলে মনে আবার ঘুম হবে, মানে ঘুম শরীর থেকে অশ্বাসা যাচ্ছে না। শয়তান আপনাকে ভাবে অশ্বাসা দিতেই আছে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, শয়তান যখন আপনার মাথার উপরে গিট দেয়, গিট দেওয়ার পরে যদি আপনি তার সাথে যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে না পারেন, আপনি যদি হেরে যান, তখন শয়তান আপনাকে বলছে, আব্দুল্লাহ ঘুমা, এখনো অনেক রাত আছে, এখনো লম্বা রাত, উঠিও না উঠিও না। যখন এই কথা বলে আর আপনি যদি তার কথা শুনে থেকে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যখন ফজরের রক্ত পার করে দিবে, তখন শয়তান তার কানে পেশাব করে চলে যাবে। কি তাহলে আজকে সকালটা হয়েছে অনেকেরই শয়তানের পেশাব নিয়ে। ছি 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 ছি, শয়তান কি পারেন না আবার বেলে যুদ্ধ করে বেলে জয়লাভ করবে? হ্যাঁ, শয়তান কি পারলেন না? এখনো তো অনেকেরই মনে হয় মুখে শয়তানের, কানের মধ্যে এখনো মনে হয় শয়তানের প্রসাব লেগে আছে। হ্যাঁ, 10টার সময় ঘুম থেকে উঠে আর বডি স্প্রে মেরে আর দামি দামি সাবান মেখে বাড়ি থেকে বের হন, আর ঘেরান বের হয়, আর মনে করেন যে আমার মনে হয় প্রসাব, মনে হয় শয়তানের প্রসাব পরিষ্কার হয়ে গেছে। সারা পৃথিবীর যত সাবান শ্যাম্পু আছে, বডি স্প্রে আছে, সব কিছু যদি মেখে শেষ করে দেন, শয়তান যে সকাল বেলায় কানে পেশাব করে দিয়েছে, এটা জীবনও পরিষ্কার হবে না। জুমার নামাজে আসেন, আমি এর আগে বলেছি, যারা জুমার নামাজে এসেছেন, ফজর নামাজ পড়েননি, লজ্জা না, আল্লাহকে স্মরণ করে এখনই ফজরের নামাজ পড়ে বসার চেষ্টা করুন। জুমার নামাজ পড়তে এসেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। ফজর নামাজ পড়তে পারেননি যারা আজকে মসজিদে আসতে পারেননি, যারা নামাজটাই পড়েননি, এখন জুমার নামাজে বসে আছেন, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশায় এখনই দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করুন। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, প্রেস্টিজে লাগবে। হ্যাঁ, এখন যদি আপনি আল্লাহকে স্মরণ করে যাবেন, লজ্জা লজ্জা ভাব, এত মানুষের সামনে দাঁড়ালে মানুষ মনে করবে আমি ফজরের নামাজটা পড়িনি। হ্যাঁ, ছি ছি ছি, শয়তানের পেশাব করে কানে, কানটাও পরিষ্কার করা শিখলেন না। এবার আপনি আসেন শয়তানের অস্ত্র, শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করে, শয়তান কিভাবে মানুষকে পৃথিবী থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা অস্ত্রের কথা বলছি। শয়তানের সর্বপ্রথম অস্ত্র হলো লাউ শব্দ ব্যবহার করা। আরবিতে লাউ, লাম অজবর লাউ, এ শব্দটির অর্থ হচ্ছে যদি। যদি শব্দ ব্যবহার করা, যদি তুমি না থাকতে তাহলে আমি মরেই যেতাম। যদি শব্দ ব্যবহার করে মানুষকে ধ্বংস করে, যদি ড্রাইভার ভালো না হতো তাহলে আজকে মরে যেতাম, যদি মাঝি ভালো না হতো আজ ডুবে যেতাম। কাজ হয়ে যাওয়ার পরে মানুষ যদি শব্দ ব্যবহার করে, আপনি আমি ব্যবহার করি, এটা শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা, শয়তানের পক্ষ থেকে আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল উঠে নেওয়া। যদি আমি এই কাজটা করতাম তাহলে এই কাজটা হতো না, ওটা হতো না। কেন? ওটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনার আল্লাহর প্রতি ভরসা নেই, কেন আপনি মানুষের প্রতি ভরসা করছেন? আর শয়তান খালি এটাই বলবে, এই তুমি যদি এটা করতে এটা হতো না, তুমি যদি এটা করতে এটা হতো না। এই যদি শব্দ ছেড়ে দিতে হবে, যা হয়েছে হয়ে গেছে, যা হওয়াটা হয়ে গেছে, যেভাবে হোক হয়ে গেছে, যেভাবে হোক আপনি বেঁচে গেছেন। যদি শব্দ কেন ব্যবহার করছেন? যদি শব্দটাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে। দেখেন তো এই অসুখটা আমাদের মধ্যে আছে না? কথাটি ও নামাজি হোক আর বেনামাজি হোক, কথাটি কিছু হয়ে গেলে যদি শব্দ ব্যবহার করা হয়, এই যদি শব্দটা ছেড়ে দিতে হবে। এটা শয়তানের প্রথম অস্ত্র। এবার শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে যে নামাজি ব্যক্তিকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে। নামাজি ব্যক্তি, বেনামাজি তো জয়লাভ হয়ে গেছে,
নামাজি ব্যক্তিকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ যায়, নামাজ পড়ছেন, যারা মসজিদে আসছেন, এদেরকে শয়তান কিভাবে জাহান্নামে নিয়ে যাবে। এদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অস্ত্র ব্যবহার করে হিংসা। মনে করেন সাপোজ আমি আহলুল হাদিসের সন্তান, এখানে বসে আছি, ওখানে আমার আর একটা ভাই চরমনাই করে, ওই ওখানে বসে আছে, ওখানে আর একটা ভাই আটরসি করে, সেও বসে আছে। এই তিনজন তিনটা সংগঠনের সাথে জড়িত, তিনজনই মসজিদে এসেছে। আপনি বিশ্বাস করেন তিনজনকে শত্রু চাইতে বেশি খারাপ মনে করে, রাস্তাঘাটে সালামও দিতে চায় না, মানে হিংসা ঢেলে দিয়েছে। এটা আহলে হাদিস, ছি 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 ছি, শাস্ত্রের কথা বলে না, বলে আটরসি। আরে ভাই, হিংসা কেন শুরু হয়ে গেল? টুপি দেখে কেন সালাম শুরু হলো? জুব্বা দেখে কেন সালাম শুরু হলো? এর মানে হলো শয়তান চাল চলে দিয়েছে নামাজি ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার। এটা একটা অস্ত্র, নামাজি ব্যক্তিদের মধ্যে হিংসা তৈরি করে দেওয়া। আশ্চর্য কঠিন জিনিস। আপনি যেটা করছেন, আপনি বিশ্বাস করেন, আপনি যে সংগঠন করেন, অন্য সংগঠনের মানুষকে আপনি দেখতে পারেন না। মাইক পেয়ে গেলে তার দুর্নাম গালাগালিজ শুরু হয়ে গেল। আপনি মনে করেন নামাজ পড়ছেন, আর ফজর নামাজ পড়ে আপনাকে মাইক দিয়ে দেওয়া হয়েছে, তা আপনি বলছেন আরে আহলে হাদিস মানে আহলে খবিস। একটা বক্তা আছে আপনাদের কুষ্টিয়াতে, খুব নাম করা বক্তা, আয়াত নাম্বার, রূপু নাম্বার, পৃষ্ঠা নাম্বার সব বলে। এই বক্তা একদিন আপনি এখনই ইউটিউব সার্চ দেন, এই বক্তার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এই বক্তা কেমন করে বলে যে আহলুল হাদিস মানে আহলে খবিস, নাউজুবিল্লাহ। আর আপনি বুকে হাত বেঁধে তার মাহফিল শুনতে গেলে একটা লজ্জা লাগে না? আপনাদের কুষ্টিয়ায় বাড়ি, নাম বললাম না। ও আয়াত নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে, রূপু নাম্বার বলে, এত নাম্বার, এত রূপু, এত কিছু। ওই বলছে যে আহলুল হাদিস মানে আহলে খবিস, মানে ওই বক্তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান হিংসা ঢুকিয়ে দিয়েছে। জাহান্নামে যাবে কিভাবে? শয়তানের একটা অস্ত্র, কিভাবে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের দ্বিতীয় অস্ত্র হলো এটা। শয়তানের তৃতীয় সবচাইতে কঠিন, সবচাইতে শক্তিশালী, কিসের অ্যাটম বোমা, কিসের পারমাণবিক বিদ্যুৎ, কিভাবে আপনার ক্ষেপণাস্ত্র, কিসের মিসাইল, এদের চাইতেও শক্তিশালী, বেশি শক্তিশালী মিসাইল ব্যবহার করে শয়তান। তার অস্ত্র হচ্ছে মুখ। মুখের মুখটা হচ্ছে বড় অস্ত্র মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার। একজন মানুষের নামে গীবত করতে মন চাচ্ছে, গীবত করে ফেললেন মুখ দিয়ে, মুহূর্তের মধ্যে। একজন মানুষের নামে আপনার মিথ্যা কথা বলার মন চাচ্ছে, বলে ফেললেন। একজন মানুষের নামে অপবাদ দেওয়ার মন চাচ্ছে, দিয়ে ফেললেন মুহূর্তের মধ্যে, প্রস্তুতি ছাড়াই, খুব সহজে সেকেন্ডের মধ্যে আপনি জাহান্নামে ঢুকিয়ে দিল আপনার শয়তান। সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনি মনে করছেন যে ও লোকটার বিপদ করে যাবে, আপনি এখনই বাস্তবে নামাজ শেষ করে যাবেন। নামাজ শেষ করে যাওয়ার পরে বলুন হুজুর বক্তব্য দেয় খুব আওয়াজ দিয়ে, হুজুরের বক্তব্য ভালো লাগে না, শুরু হয়ে গেল। এখনই এখান থেকে বের হবেন, এখনই শুরু হয়ে গেল যে হুজুর খুব আওয়াজ দিয়ে কথা বলে, খুব হাত ঝোঁকায়, হুজুর এই। আরে কিছুক্ষণ পরে শুরু হবে, আপনি আবার গীবত শুরু করবেন। আর গীবতের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে মানুষকে যত সহজে শয়তান জাহান্নামে নিতে পারে, অন্য কোন মাধ্যমে মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে না। আপনি একটা মেয়ের সাথে জেনা করবেন, জেনা করতে হলে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন। আগে থেকে প্রস্তুতি নিতে হবে, নেওয়ার পরে জেনা বাস্তবায়ন হতেও পারে, আবার না হতেও পারে। আপনি একজন মানুষকে খুন করবেন,
আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, কিভাবে খুন করা যায়, কোথায় তাকে পাওয়া যায়, কিভাবে মারা যায়। সব প্রস্তুতি নেওয়ার পরে লোকটাকে খুন করতেও পারেন, নাও করতে পারেন, সুযোগ পাইলে করবেন, না পেলে না করবেন। এটা সহজে করতে পারবেন না, কিন্তু মানুষের গীবত অল্প সহজেই করতে পারবেন, মুহূর্তের মধ্যে। আর এতে শয়তান বেশি ব্যবহার করে। পৃথিবীতে একটা পাপ, তার নাম হচ্ছে গীবত। যে পাপ পৃথিবীর সবাই করে, আলেম করে, হাজি করে, মুন্সি করে, নামাজি করে, বেনামাজি করে, সবাই করে। এই গীবতের পাপ, আহারে সবাই যেন এই পাপের সাথে জড়িত। এবার আপনি আসেন, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে মুখ দিয়েই। মুখের মাধ্যমে আপনাকে শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, আল্লাহকে স্মরণকারী জিহ্বা, আল্লাহর জিকির করা জিহ্বা, আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী জিহ্বা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ। সব সম্পদ, পৃথিবীর আকাশ জমিন তারকারাজি সব কিছুর যত মূল্য, আল্লাহকে স্মরণ করা জিহ্বার তত মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, তোমরা তোমাদের বাসগৃহকে, বাস স্থানকে কবর বানায়ো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তাকরাউ ফীহি মিনাল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যেই বাস স্থানে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। সম্মানিত উপস্থিতি, কোন বাড়িতে যদি নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যেখানে কোরআন পড়তে হয় না, যেখানে কোরআন তেলাওয়াত করতে হয় না, সেই কথাটা হাদিসে প্রমাণিত। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, অর্থাৎ যেইখানে কোরআন তেলাওয়াত হয় না সেই জায়গার নাম হচ্ছে কবর। যেই বাড়িগুলোতে আজও কোরআন তেলাওয়াত হয় না, যে সমস্ত বাসগৃহে আজও পর্যন্ত পবিত্র কালাম তেলাওয়াত করা হয় না, ওই সমস্ত বাড়িগুলো কবর হয়ে গেছে। ও সমস্ত বাড়িগুলোতে শয়তান বসবাস করার জায়গা পেয়ে গেছে। আরে বন্ধু, ইংরেজি শেখা ফরজ নয়, ম্যাথ শেখা ফরজ নয়, বাংলা শেখা ফরজ নয়, কিন্তু পবিত্র কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা ফরজ। অথচ আজকে আপনি যেই জিনিসটা শিক্ষা ফরজ নয়, ওটার পিছনে আমরা সারা জীবন সময় দিতে পারলাম, অথচ কোরআন শিখতে পারলাম না। আমরা পেট নীতি, রাজনীতি, অর্থনীতি, কত নীতি, সব নীতি করতে পারি, কিন্তু পবিত্র কোরআন আজও পর্যন্ত শিখতে পারলাম না, শেখারও চেষ্টা করলাম না। এই জিহ্বাকে কাজে লাগিয়ে বাড়ি থেকে শয়তানকে দূর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন পাহারাদার, একজন জামিনদার নিযুক্ত করা হয়। 2, সকাল হওয়া পর্যন্ত কোন শয়তান ওই ব্যক্তির ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। শয়তান যেমন অল্পতে মুখ ব্যবহার করে জাহান্নামে নিচ্ছে, আপনিও এই মুখ ব্যবহার করেই সহজে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিত, আরো কিছু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিলিত হয়, স্বামী স্ত্রী যখন সহবাসে যায়, মিলিত হয়, এটা
পুরুষ ও নারীর একটি আনন্দের মুহূর্ত, একটি আনন্দের সময়। ওই সময় যদি কোনো ব্যক্তি বলতে পারে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া বলে যদি কোনো পুরুষ ও নারী সঙ্গম করে, কোনো পুরুষ ও নারী যদি এই দোয়া বলে মিলিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মিলনের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন বাড়িতে প্রবেশ করে আল্লাহর নাম স্মরণ করে, কোন মানুষ যখন বাড়িতে প্রবেশ করে বলে আসসালামু আলাইকুম, যখন এই কথা বলে বাড়িতে প্রবেশ করে, খাওয়ার সময় যখন আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে তার দলকে, ও সঙ্গী সাথী, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাবারেরও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাবারেরও ব্যবস্থা নেই। কিন্তু যদি বাড়িতে প্রবেশ করে সালাম না দেওয়া হয়, যদি বাড়িতে প্রবেশ করে সালাম না দেওয়া হয়, খেতে বসে যদি বিসমিল্লাহ না বলা হয়, তখন শয়তান বলে, ও সঙ্গী সাথী, ও দলবল, তোমাদের জন্য এই বাড়িতে থাকারও ব্যবস্থা হয়েছে, তোমাদের জন্য এই বাড়িতে খাবারেরও ব্যবস্থা হয়েছে। তাহলে বোঝা গেল খাওয়ার সময় বিসমিল্লাহ বললে শয়তান আপনার খাবার খেতে পারে না, খাবারের সময় বিসমিল্লাহ না বললে শয়তান আপনার সাথে খাবার খেতে থাকে। বাড়িতে প্রবেশ করলে বিসমিল্লাহ বললে শয়তান ওই বাড়িতে থাকতে পারে না, কিন্তু যদি বাড়িতে প্রবেশ করে সালাম না দেন, তাহলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করে বাসস্থান গেড়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, এভাবে করতে করতে অনেক কথা বলা যাবে, কিন্তু সময় শেষ হয়ে গেছে। এতক্ষণ যে কথা বললাম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তার মাত্র কয়েকটি ঘটনা বললাম। সর্বপ্রথম আপনাকে লাউ শব্দ ছেড়ে দিতে হবে, 2 নাম্বার হিংসা ছেড়ে দিতে হবে, 3 নাম্বার মানুষের গীবত সমালোচনাগুলো ছেড়ে দিয়ে মুখ বন্ধ রেখে জিকির আজকার করতে হবে। এভাবে অনেকগুলো পয়েন্ট বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের সুযোগ করে দিলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার একটি বাস্তব ঘটনা বলবো, আপনারা শুনবেন। কয়েকদিন আগে একটি ঘটনা মিডিয়ায় ঘটে যাচ্ছে, আপনারা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করছেন হয়তোবা তারা দেখতে পাচ্ছেন। মাইমুনা আক্তার ময়না নামের একটি মেয়েকে খুন করা হয়েছে। মেয়েটির বাবা প্রবাসে থাকত, বাংলাদেশে ওই মেয়েকে খুন করা হওয়ার পরে 3 দিন পরে ওই মেয়েটার লাশ, মেয়েটার বয়স 9 বছর, ক্লাস 5মে পড়ত, 9 বছর বয়সের মেয়েটা, এই মেয়েটার উলঙ্গ অবস্থায় মৃত লাশ পাওয়া যায় মসজিদের দোতলায়। এবার জনগণ, পুলিশ সবাই একত্রিত হয়ে ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে প্রথম পর্যায়ে আটক করে নিয়ে যায়। আটক করে নিয়ে যাওয়ার পরে মেয়েটির আত্মীয়স্বজন বিভিন্নভাবে অভিযোগ, কান্নাকাটি এসে শুরু হলো। তারপরে ইমামের 3 দিন রিমান্ড এবং মুয়াজ্জিনের 2 দিন রিমান্ডে নেওয়া হয়। ডিএনএ টেস্ট করার আগেই, ডিএনএ টেস্ট করার পরে ঘটনা উল্টো হলো। ঘটনা কি হলো? ইমাম এবং মুয়াজ্জিন হচ্ছে নির্দোষ, এই মেয়েটাকে মেরে ফেলেছে মেয়েটার নিজের মা এবং মেয়েটার চাচা। মেয়েটার মা এবং মেয়েটার নিজের চাচা
খারাপ কাজে অভ্যস্ত হয়, খারাপ কাজে মিলিত হয়, এই মেয়েটা দেখে ফেলার পরে মেয়েটাকে যখন বুঝতে পারলো যে এই মেয়েটা সবার কাছে বলে দিবে, নিজের মা মিলে এবং ওই চাচা মিলে মেয়েটাকে হত্যা করে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য মসজিদের দোতলায় লাশটি রেখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এখন সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, ইমামদের প্রতি, মুয়াজ্জিনদের প্রতি, আলেমদের প্রতি মানুষের এতটাই বিদ্বেষ তৈরি হয়েছে, কিভাবে এদেরকে ফাঁসানো যায়, কিভাবে এদেরকে অপমান করা যায়, কিভাবে একটু দোষ চাপিয়ে দিতে পারলেই তো কেউ তো প্রতিবাদ করার নেই। ইমামের পক্ষ থেকে কেউ প্রতিবাদ করবে না, মুয়াজ্জিনের পক্ষ থেকে কেউ প্রতিবাদ করবে না, চাপ দিলেই হুজুররা ফেসে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে শয়তান সব জায়গায় অনু মেরে আজকে ইমাম মুয়াজ্জিনদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমিও যেহেতু ইমামতি করি, আমিও যেহেতু মসজিদ চাকরি করি, আমার একজন মুয়াজ্জিন আছে, এই ঘটনাগুলো দেখে চাকরির প্রতি একটা অনীহা জড়িয়ে গেছে যে আমি কিছুই করব না, জানবো না, শুনবো না, হয়তো বা আমার ওপরও একটা ষড়যন্ত্র করে আমাকেও ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। এজন্য মসজিদ কমিটির কাছে আমার জোরালো আবেদন, এখন বর্তমান সময় প্রযুক্তির সময় বেড়েছে, আপনার মসজিদ মাদ্রাসার যারা কমিটি আছেন অবশ্যই মসজিদ মাদ্রাসায় কিছু সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন এবং আমার যে বাসস্থানটা আছে এই বাসস্থানটাকে আরো মজবুত করার জন্য বলছি, যাতে করে কোনো প্রকার আমি না জানতে অজান্তে যেন আমার উপরে বা আমার মসজিদের মুয়াজ্জিনের উপরে কোনো অপবাদ না আসে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটির কাছে আমার জোরালো দাবি, বিল্ডিং তৈরি করার আগে অবশ্যই দু একটা সিসি ক্যামেরা মসজিদে সেট করেন, তাহলে আসল শনাক্ত দোষীকে অবশ্যই খুঁজে বের করা যাবে, তাহলে আমরাও পাপ থেকে বাঁচতে পারবো। এবং আমার বাসস্থানটা অনেকটা দুর্বল, আপনারা অবশ্যই মসজিদ তৈরি করার আগে ইমামের বাসস্থানটাকেও আরো শক্তিশালী মজবুত করার চেষ্টা করুন। এই আশা, এই ব্যক্ত রেখে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা বিল রহিম।